মাই ডি স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10-এর কষের দিকে 6.1 এর 11-12 এই দুটো অঙ্ক আজকে আমরা এই ভিডিওতে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস, চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস, এখানে 11 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে কত টাকার? 10,000 টাকার 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে ফার্স্ট এখানে কি দেওয়া রয়েছে? কত নম্বর? 11 নম্বর অঙ্ক। ফার্স্ট এখানে আসল দেওয়া রয়েছে, তাই তো? আসল মানে কি? পি, তাই তো? তা আসলে এখানে কত টাকা দেওয়া রয়েছে? 10,000 টাকা। তাহলে ফার্স্ট কত লিখবো? 10,000 টাকা। তো একক, দশক, শতক, হাজার, কত হাজার টাকা আছে? 10,000 টাকা। এটা কি বলতো? আসল। এবার দেওয়া আছে সময়। কি দেওয়া রয়েছে? সময়। সময় এখানে কত বছর দেওয়া রয়েছে? 3 বছর। ওকে, তারপর সুদের হার দেওয়া আছে। কি দেওয়া আছে? সুদের হার কত পার্সেন্ট দেওয়া রয়েছে? 5%। কত পার্সেন্ট দেওয়া রয়েছে? 5%। তো এখানে আমার আসল দেওয়া রয়েছে 10,000 টাকা, সময় দেওয়া রয়েছে 3 বছর, সুদের হার দেওয়া রয়েছে 5%। তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদের হার এবং চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তো ফার্স্ট আমরা কি করব? যেটা চক্রবৃদ্ধি সুদ রয়েছে সেটা বার করব। তো অর্থাৎ কি বলতো? চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ তাহলে কত বলতো? আমরা সমূল চক্রবৃদ্ধি কি জানি? সমূল চক্রবৃদ্ধি জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার পাওয়ার কি বলতো? এন। ওকে, পি মানে কি? আসল। আর মানে কি? সুদের হার। আর এন বলতে কি এখানে সময়। তো এটা কি বলতো? সমূল চক্রবৃদ্ধি। তো এই সমূল চক্রবৃদ্ধি মানে এখানে কি সুদ প্লাস আসল রয়েছে। তো আমি এই সুদ প্লাস আসল থেকে যদি আসলটা বাদ দিয়ে দিই, তাহলে এখানে শুধু কি চক্রবৃদ্ধি সুদ যেটা রয়েছে সেটা পড়ে থাকবে। তো আমি কি করব? মাইনাস করব। কি মাইনাস করব? পি টাকাটা। তাহলে এখানে কি পড়ে থাকবে? শুধু চক্রবৃদ্ধি সুদটা পড়ে থাকবে। ওকে, তাহলে পি মানে আসল। আসল কত টাকা দেওয়া রয়েছে? 10,000 টাকা। তাহলে পির জায়গায় কত লিখব? 10,000 প্লাস 1 রয়েছে 1 প্লাস আর বলতে এখানে কত? 5 রয়েছে। আর এখানে কি লিখবো? 5 বাই কত? 100 তার পাওয়ার এন। এন বলতে কি? সময়। তো সময় এখানে কত বছর রয়েছে? 3 বছর। তাহলে এখানে কত লিখবো? 3 মাইনাস রয়েছে মাইনাস। পি বলতে কি? আসল। তো আসল এখানে কত টাকা দেওয়া রয়েছে? 10,000 টাকা। তা আমি এখানে কত টাকা লিখবো? 10,000 টাকায় লিখবো। ওকে, আশা করি তুমি অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে 10,000 টাকা রয়েছে, 10,000 টাকা লিখবই। ইন্টু রয়েছে ইন্টু। তো 10 দিয়ে যদি 1-কে গুণ করে তাহলে কি 100 দিয়ে যদি 1-কে গুণ করে তাহলে 100ই হবে। 100 আর 5 কত? 105 হবে। মানে কি 105 বাই কত? 100 তার কিউব মাইনাস রয়েছে 10,000 10,000। ওকে, তো এখানে কত রয়েছে? 10,000 রয়েছে। তো এখানে 10,000ই থাকবে। ইন্টু রয়েছে ইন্টু। তো 105 বাই কি 100 রয়েছে। তো এখানে কি রয়েছে? 105-এর কিউব রয়েছে। তাহলে আমাকে 105 কতবার গুণ করতে হবে? 3বার গুণ করতে হবে। তো আমি তোমাদেরকে একটা ট্রিক শিখিয়েছিলাম, তাই না? তো 105-এর যদি কিউব করি তাহলে ডিরেক্টলি কীভাবে করতে পারবো? ফার্স্টে যে 5 ডিজিটটা রয়েছে এটা আমি কি করব? কিউব করব। তাহলে 5-এর কিউব করলে কত? 125। কত হয়? 125। তাহলে 125-এ আমি 2টা ডিজিট নেব। কত নেব? 2টা ডিজিট। তাহলে এখানে কত লিখবো? 25। তাহলে এখানে কত বাকি থেকে? 1 বাকি থেকে এই 5-এর এবার স্কোয়ার করবো। 5-এর স্কোয়ার করলে কত? 25। এই 25-কে 3 দিয়ে গুণ করবো। তাহলে 3 25 কত? 75। 75 আর কত? 76। তো 76 কত? 76 হয়। তাহলে এখানে কি 76 লিখবো। ওকে, তো এই 5 রয়েছে, এই 5-কে 3 দিয়ে গুণ করবো। তাহলে 3 5 কত হয়? 15। তাহলে এখানে কত লিখবো? 15। 1 রয়েছে, 1ই থাকবে। তাহলে 105-এর যে কিউব করি তাহলে কত হবে? 11 57 625। ওকে, তাহলে এখানে কত লিখবো? 11 57 600 কিউব 25। নিচে কত রয়েছে? 100। তাহলে 100 যদি কিউব করি তাহলে 1 কটা শূন্য রয়েছে? 6টা শূন্য। ওকে, মাইনাস রয়েছে মাইনাস। 10,000 রয়েছে, 10,000ই থাকবে। ওকে, তো 1টা শূন্য, 2টা শূন্য, 3টা শূন্য, 4টা শূন্য। তাহলে 1টা শূন্য, 2টা শূন্য, 3টা শূন্য, 4টা শূন্য, ক্যান্সেল। ওকে,
তো এবার যদি এখানে কত 100 রয়েছে, তো 100 দিয়ে এটাকে যে ভাগ করে দিলে এখানে কটা শূন্য, দুটো শূন্য পড়ে রয়েছে, মানে কি 2 ঘর পর পয়েন্ট হবে, পয়েন্টটা কোথায় আসবে, এখানে আসবে, মানে আলটিমেট কত দাঁড়াবে 11 57 625। তাহলে পয়েন্টটা কোথায় আসবে, এখানে মাইনাস রয়েছে, মাইনাস 10,000 রয়েছে 10,000। তাহলে আমি যদি 11,000 এখানে তাহলে কোথায় 11,576 টাকা থেকে যদি আমি 10,000 টাকা বাদ দিই, তাহলে এখানে কত টাকা পড়ে থাকবে, 1576 টাকা পড়ে থাকবে। 1576 পয়েন্ট কত বলতো 25, এত কি টাকা। ওকে, তাহলে চক্রবৃদ্ধি সুদের টাকা কত টাকা বেরোলো, এত টাকা, 1576.25 টাকা বেরোচ্ছে। ওকে, তো এবার আমি কি করব, এখানে যেটা সরল সুদ যেটা রয়েছে সেটা বার করবো। অতএব আবার বলতো সরল সুদ, সরল সুদ। তো সরল সুদের সূত্র কি, PTR/100, তাই তো, PTR কত 100। তাহলে পি কত, আসল কত রয়েছে 10,000, তাহলে এখানে কত লিখবো 10,000, 4টা শূন্য ইন্টু টি বলতে সময় 3 ইন্টু আর বলতে এখানে কত 5 বাই কত 100। ওকে, তো একটা শূন্য দুটা শূন্য, একটা শূন্য দুটা শূন্য ক্যান্সেল, তাহলে 3 5 কত হয় 15, একটা দুটা শূন্য, তাহলে একটা দুটো শূন্য, এত কি হলো তো টাকা। ওকে, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত টাকা বেরোলো 1576.25 টাকা, আর এখানে সরল সুদ কত বেরোলো 1500 টাকা। তা আমাকে এই দুটোর মধ্যে অন্তর বার করতে বলছে, মানে কি বলতো পার্থক্য বার করতে বলছে, তাই না। তো অতএব কি বলতো, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। তাহলে কি বলতো, এই চক্রবৃদ্ধি সুদ 1576 টাকা 25 পয়সা থেকে এটা আমি কি বলতো বাদ দিব। তাহলে কত হলো 1576.25 মাইনাস 1500, তাহলে এখানে কত টাকা দাঁড়াবে বলতো 76.25, এত কি হলো তো টাকা। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, অঙ্কটা একদম ইজি রয়েছে, তোমরা একবার প্র্যাকটিস করে অবশ্যই হয়ে যাবে। ওকে, এখন নেক্সট নাম্বার যে অঙ্কটা রয়েছে 12 নম্বরটা সেটা করে নেব। তো স্টুডেন্টস এখানে 12 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর বলেছে 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণ কত সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তো কত টাকা বলেছে, এখানে কিছু টাকা বলেছে, সেটা কি বলতো 9% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর দেওয়া রয়েছে 129.60 টাকা, তাহলে আসলটা কত টাকা হবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তা ফার্স্ট আমরা কি করব, যে আসল যেটা রয়েছে সেটা ধরে নেব, কি বলতো আসলটা ধরে নেব। ওকে, কত নম্বর 12 নম্বর, আসল কি বলতো পি না, তা আসল পি সামসান আমার x টাকা ধরে নিলাম, ধরি। ওকে, এবার কি সময়, তো সময় এখানে কত বছর দেওয়া রয়েছে 2 বছর, কত বছর 2 বছর। এবার এখানে সুদের হার কত পার্সেন্ট দেওয়া রয়েছে 9%, সুদের হার কত পার্সেন্ট রয়েছে 9%। ওকে, তো এবার কি বলতো আমরা যেটা চক্রবৃদ্ধি সুদ রয়েছে সেটা বার করবো। অতএব কি বলতো চক্রবৃদ্ধি সুদ সেম অঙ্ক, 11 নম্বরের সঙ্গে সেম অঙ্ক। অতএব চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ তাহলে কত টাকা হবে, ওই সেম সূত্র পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার পাওয়ার কত এন মাইনাস কি পি, এত কি টাকা, তাই না। পি বলতে কত আসল কত রয়েছে x টাকা, x ইন্টু 1 রয়েছে 1 প্লাস আর বলতে কত রয়েছে এখানে 9 বাই কত 100 তারপর কত রয়েছে এন মানে কি সময় কত বছর রয়েছে এখানে 2 বছর, তাহলে এখানে কত হবে 2 মাইনাস পি। ওকে, পি বলতে কত আসল, তাহলে আসলে এখানে কত লিখব এক্স লিখবো এক্স। ওকে, তাহলে এক্স রয়েছে এক্সই থাকবে ইন্টু 100 দিয়ে 1 কে গুণ করলে কত 100 হবে, আর 100 সঙ্গে 9 যোগ করলে কত 109, তাহলে এখানে কত হবে 109 বাই কত হবে 100 তার স্কয়ার মাইনাস এক্স রয়েছে। ওকে, তো এবার 109 স্কয়ার রয়েছে, তাহলে এটা কিভাবে খুব দ্রুত করবো বলো তো, 109 তার স্কয়ার রয়েছে। ওকে, তাহলে এখানে দেখিয়ে দিই 109 তার স্কয়ার রয়েছে। ফার্স্ট যে লাস্টের যে ডিজিটটা রয়েছে সেটা স্কয়ার করবো, কি করব স্কয়ার করবো, তাহলে 9 এর স্কয়ার করলে কত হয় 81, তাহলে এখানে কত লিখবো 81 81। ওকে, এবারে 9 কে 2 দিয়ে গুণ করবো, তাহলে 9 2 গুণ কত হয় 18, তাহলে এখানে কত লিখবো 18।
ওকে, তো প্রথমে এখানে কত রয়েছে 1 রয়েছে, তাহলে এখানে কত হবে 1 হবে। তা আমি 109 যদি স্কোয়ার করি তাহলে কত আসবে 11881 আসবে। ওকে, তাহলে কত এক্স রয়েছে এক্স ইন্টু, তাহলে 109 স্কোয়ার করলে কত 11881 বাই দিলে কত 100 স্কোয়ার করলে কত হবে 1 4টে শূন্য আসবে, 4টে শূন্য মাইনাস এক্স। ওকে, তাহলে 11 88 1 এর সঙ্গে এক্স যদি গুণ করে তাহলে এটাই হবে 11881 এক্স বাই কত হবে 1 4টে শূন্য মাইনাস কি এক্স। তো এক্স এর নিচে কোনো কিছু নাই মানে কত হচ্ছে 1 আছে, তাহলে 1 আর আমি 10,000 যদি লসাগু করি তাহলে কত হবে 10,000ই হবে, তাই না? 10,000ই আসবে 1 4টে শূন্য, তাহলে এখানে কত এটাই থাকবে 11881 এক্স মাইনাস তাহলে কত হবে 10,000 এক্স। তা আমি যদি এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে এখানে কত হবে 1881 এক্স বাই দিলে কত 10,000, এত কি হলো তো টাকা। তো এটা কিসের টাকা বেরোলো বলো তো, এটা চক্রবৃদ্ধি সুদের টাকা বেরোলো। কিসের টাকা বেরোলো? চক্রবৃদ্ধি সুদের টাকা বেরোলো। এবারে যেটা আমরা সরল সুদের যেটা টাকা রয়েছে সেটা বার করবো। ওকে, অর্থাৎ কি বলো তো আবার কি বার করবো সরল সুদ, অর্থাৎ কি বলো তো সরল সুদ আবার লিখবে ওখানে। ওকে, আবার তো সরল সুদ সূত্র কি পি টি আর বাই কত 100, পি মানে কি আসল, আসল কত টাকা রয়েছে এক্স টাকা, তাহলে এক্স ইন্টু টি, টি বলতে সময়, সময় কত রয়েছে 2 2 ইন্টু আর, আর বলতে সূত্রটা কত 9 9 বাই কত 100। ওকে, তাহলে কত 9 দুগুণ 18 এক্স বাই কত 100, এতগুলো তো টাকা। তো এটা কি বলবো বলতো, এটা চক্রবৃদ্ধি সুদের টাকা আর এটা কি সরল সুদের টাকা। এই দুটোর মধ্যে অন্তর কত বলেছে 129.60 টাকা। ওকে, তা মানে এটার থেকে এটা কি করবো বিয়োগ করবো, তাহলে এটা এই টাকাটার থেকে আমি যে এই টাকাটা যদি বিয়োগ করি তাহলে কোন টাকাটার সমান সমান হবে 129.60 যে টাকা রয়েছে তার সঙ্গে কি হবে সমান হবে। তা আমরা কি বলতো সমান করে দেবো। ওকে, তো স্টুডেন্টস আমাদের এখানে চক্রবৃদ্ধি সুদের টাকা কোনটা এটা, তাহলে আমরা এবার কি লিখবো অ্যাকর্ডিং টু কোশ্চেন। ওকে, চক্রবৃদ্ধি সুদের টাকা কোনটা এটা, তাহলে কত রয়েছে 1881 এক্স বাই কত 10,000 1 4টে শূন্য মাইনাস তাহলে কোনটা হবে এটা 18 এক্স বাই কত 100 ইকুয়াল টু কত হবে 129.60। ওকে, বা তো এটা আর এটা যদি লসাগু করি তাহলে কি এটাই হবে 10,000ই হবে, তো বাই তাহলে কত হবে 1 4টে শূন্য, তাহলে 1881 এক্স মাইনাস এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য ক্যান্সেল, তাহলে কটা শূন্য দুটো শূন্য থাকে মানে কত 1800 এক্স ইকুয়াল টু 129.60। ওকে, তাহলে বা 1881 থেকে যে 1800 বাদ দিই তাহলে কি শুধু কি 81 এক্স থাকবে বাই কত 1 4টে শূন্য ইকুয়াল টু 129.60। কৌণিক যদি গুণ করি তাহলে 81 এক্স ইকুয়াল টু 12960, 4টে শূন্য আছে 1 2 3 4, তাহলে 1 2 3 4 2 গড় বা পয়েন্ট রয়েছে 2 গড় বা পয়েন্ট এখানে হবে। ওকে, এবার যদি ডিভাইড করি তাহলে এক্স ইকুয়াল টু 129.630 বাই কত 81 এক্স। তো আমি যদি এটাকে 9 দিয়ে যদি কাটি 9 লাম কত 81, এটাকে যদি 9 দিয়ে কাটি 9 কে কত হয় 9, 12 গুণ করতে 3 39 হয়, তাহলে 9 4 লং 4 লং কত হয় 36, 39 মিলে কত 3 মানে 36, আবার কত 4 লং 36, একটা দুটো তিনটা শূন্য, তো এটাকে যদি 9 দিয়ে যে কাটি 9 কে কত হয় 9 কত 6 লং, তো 9 কে 9 তাহলে 14 মিলকে তো কত লেগে 5 লেগে, তাহলে কত 54, 6 লং কত হয় 54, তবে কত তিনটে শূন্য আছে তিনটে শূন্য, তাহলে আলটিমেট কত আসলে এক্স ইকুয়াল টু 16300। ওকে, তাহলে এক্স এর মান কত হলো 16300 মানে কত বলো তো 16,000 টাকা। ওকে, তো এখানে যে আসলটা কত টাকা, তাহলে আসল বললো 16,000 টাকা। এক্স আমি কি ধরেছিলাম আসল টাকাটা ধরেছিলাম, তো এখানে এক্স এর মান কত বেরোলো 16,000 টাকা। ওকে, তাহলে আসলটা কত হলো 16,000 টাকা। তো অতএব লিখে দেবো, অতএব কি বলতো নির্ণয় আসল, তো কত টাকা হবে 16,000 টাকা। ওকে, এটা কি বলতো আনসার হবে। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, মানে নেক্সট ভিডিওতে পরে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করবো। ওকে, তো স্টুডেন্টস আজকে এই পর্যন্তই। তো তোমাদেরকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব।